এক বছরে আমরা পারিনি আসলে দূর করতে, এবং এর জন্য এসব আনফর্চুনেট ইনসিডেন্টগুলো হয়। তো আমাদের চেষ্টা থাকবে এই এই শুদ্ধতা আনার। আমার কাছে মাস তিনেক আগে এসেছিলেন আয়ারল্যান্ডের পুলিশ অম্বার্সম্যান ব্যারনেস ও লোন। আমি ওনার কাছে একটু হতাশ হয়ে বলছিলাম যে আমার এতদিন, এক বছর হয়ে গেল, এখন পর্যন্ত পুলিশ ফোর্সকে আমার কাঙ্ক্ষিত যে জায়গায় আমি আনতে পারিনি। তো উনি বলতেছিলেন, ইন্সপেক্টর জেনারেল, ইট টুক আস 10 years. It took us 10 years. How do you expect that your force will come up to the mark in 1 year? তো এটা আসলেই এটা সময় লাগবে, আমাদের চেষ্টা থাকবে, এবং এর মধ্যে যতটুকু আমাদের শুদ্ধতা আনা যায়। আর স্পেসিফিক্যালি যেসব ঘটনাগুলো ঘটে, আমরা চেষ্টা করি পরবর্তীতে ওগুলোর ব্যাপারে কিছু ব্যবস্থা নিতে। এখন যে কোনো অস্ত্রই থ্রেট, এখন সেগুলো মোকাবেলার জন্য আমরা এইবার মনে হয় একটা প্রায় ফুলপ্রুফ একটা ব্যবস্থা রেখেছি। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ। নেভার এভার ইট হ্যাপেন্ড ইন এনি অফ আওয়ার ইলেকশনস। 1 লক্ষ সেনাবাহিনীর, এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। এবং এইবার তাদের যে প্রতিজ্ঞা, তাদের যে কমিটমেন্ট, আমি নিশ্চিত যে অস্ত্র যতই থাকুক আমরা একটা সফল ইলেকশন করব। একটা ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। সেই জন্যই আমরা বেশি প্রস্তুতি নিয়েছি। হুমকি যেটা পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি যারা হুমকি দিত, আপনারা জানেন তারা নিজেরাও ডিসকারেজড। এখন তো আমরা আর ওইরকম থ্রেট মনে করি না যে দেয়ার থ্রেটটা এত বড় না, কিন্তু আমি উদাহরণ তৈরি করতে চাই যেন ইতিহাসে এই ইলেকশনটা লেখা থাকে। ভাই নির্বাচন পরশুদিন সেখানে ভোট কারচুপি বা মহোক্রেসি হওয়ার একটা আশঙ্কার কথাটা শুনতে পাচ্ছি। এরকম কোনো অভিযোগ আছে কিনা, বা অভিযোগ থাকলে আপনাদের করণীয় কি? এটা ধরেন আমরা আপনাদের আস্থার জায়গায় নেই দেশবাসীর, এটা তো নিশ্চিত। কারণ 15 বছরে হাউ উই বিহেভ টু দি সোসাইটি, আপনি কেন আমাকে আস্থায় রাখবেন? 150 বছরের ইতিহাস দেখেন আমার। একবারে সেই নীলকরদের সময় থেকে লাল পাগড়ি পরে আমরা তো মানুষকে পিটিয়েছি। দিস পুলিশ যারা আমাদের প্রজেনিটার, তা আমরা আস্থার জায়গায় ওইটাই বলছি যে আমরা চেষ্টা করছি যে 5ই আগস্টের পরে সেই অপারেটিভ পুলিশ ফোর্স থেকে আমরা প্রো পিপল পুলিশ ফোর্স হওয়ার আমরা চেষ্টা করেছি। আপনারা দেখেছেন রাস্তা বন্ধ করে রেখেছে মানুষজন। আমরা তো গো ফর স্ট্রাইক, আমরা তো আঘাত করতে যাইনি যতটা পেরেছি, আমরা বরং আঘাতপ্রাপ্ত হয়েছি। আপনারা দেখেছেন পুলিশকে চর মারা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন পিপল স্টর্মিং ইনটু দি পুলিশ স্টেশনস অ্যান্ড স্ন্যাচিং অ্যাওয়ে সামওয়ান অ্যারেস্টেড? মানে কতটুকু পর্যন্ত আমরা গিয়েছি যে লেট আস সি হাউ দি সোসাইটি বিহেভস। আপনারাই একসময় সোসাইটি একসময় অনুধাবন করবে যে না, এটা তো আমাকে একটা জায়গায় তো উই মাস্ট লিমিট আওয়ারসেলভস, যে আপনাকে মানে এটা অর্ডারটা কে রাখবে? একটা বাহিনী তো লাগবে। তা আমরা আমাদের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিচ্ছি আসলে। এখন আবার ওই যে প্রশ্নটা বললেন, আনফর্চুনেট ইনসিডেন্টস হ্যাপেন, কখনো কখনো আমরা তো ওইভাবে গড়ে তুলতে পারিনি এখনও আমার ফোর্সকে। এখনও তো আমাদের প্রচুর দুর্বলতা আছে, অনেক ড্রব্যাকস আছে, এটা নিয়ে চলছে। কিন্তু আই অলওয়েজ হোপ ফর দি বেস্ট অ্যান্ড সামথিং বেটার উইল হ্যাপেন। নানান ধরনেরই আছে, প্যারামিটার আছে, যোগাযোগের ইস্যু আছে, যেখানে আমি রিইনফোর্সমেন্ট পাঠাতে সময় লাগবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা বেশি, যেখানে মানে ক্যান্ডিডেটস, মানুষ তো সবাই একই রকম না, কারোর মধ্যে যুক্তিশীলতা কম কাজ করে, কেউ একটু বেশি উগ্র হয়, এইসব ইস্যুজ আছে। কোনো জায়গায় আছে কারো প্রভাব বেশি, স্থানীয়ভাবে অনেক বেশি, তারা ইচ্ছা করলেই সংঘর্ষ তৈরি করতে পারেন। এইসব নানান প্যারামিটার নিয়ে আমরা ওগুলো করি, এবং সেজন্যই এই ঝুঁকিপূর্ণতার এটা একদম 1 মাস 2 মাস আগে যেরকম থাকে, আস্তে আস্তে এটা চেঞ্জ হতে থাকে। মানে কিছু কেন্দ্র দেখা যায় যে এখন এতটা, মানে যখন মনোনয়ন চূড়ান্ত হয়ে যায় তারপরে আমরা মোটামুটি সেটেল করে ফেলি আর কি।
এগুলো রিলেটেড টু ইলেকশনস, এই পাঁচটাই, এর বাইরে একটাও ইলেকশনের সাথে সম্পর্কিত নয়। বাকি এগুলোতেও মামলা হয়েছে, আমরা কেন অ্যাভয়েড করব? সেই মামলাও তদন্ত হবে, কিন্তু নো ওয়ে দিজ আর কানেক্টেড টু ইলেকশন। পাঁচটার বাইরে তফসিলের পরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ইয়েতে, ভোট কেন্দ্রে সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট উইল হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি ইয়ে করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। থ্যাংক ইউ ভেরি মাচ। পুলিশ সংস্কার এটা তো একটা চলমান প্রক্রিয়া। আমরা সেই 2006-07 থেকে আমরা চাচ্ছিলাম যে পুলিশের ফাংশনাল অটোনমিটা দেওয়া হোক। পুলিশ অন্তত কাজ করার সময় যেন সরকার কিংবা রাজনৈতিক দলের তরফ থেকে কোনো নির্দেশনা না পায়, মামলা তদন্তের সময়, অ্যারেস্টের সময়, সার্চের সময়, সিজারের সময়। সেটা আমরা পাইনি, এখনও পাইনি। এইবার যে পুলিশ কমিশন যেটা হয়েছে সেটাতেও এটা নাই। এবং আরেকটা জিনিস আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক প্রভাব কিন্তু ওই যে প্রমোশন, পদায়ন এগুলোর মাধ্যমেও হয়। তা এইটা আমরা মৃদুভাবে বলেছি অবশ্য যে এটা যদি পুলিশ কমিশনের কাছে দেওয়া হয় সেটাও আমাদেরকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে। তো সেটাও আমরা আসলে এখনও পাইনি। আমরা একটা জায়গায় এসে সরকারের কাছে এটা বলেছিলাম, এই সরকারের কাছে, যে অন্তত পুলিশের শীর্ষ পদে এই নিয়োগটা অন্তত কমিশনের হাতে ছেড়ে দেওয়া হোক। তারা সুপারিশ করবে, তাদের সুপারিশের ভিত্তিতে সরকার একজনকে নিয়োগ দিবে, তারা 3 জনকে সুপারিশ করবে। সেইটাও আসলে মানে অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশন অধ্যাদেশটা করেছেন সেইটাও ওইভাবে ওটা রিফ্লেক্টেড হয়নি। ওখানে বলা আছে 3 জনকে সুপারিশ করবেন, এই পর্যন্তই। এই সুপারিশ গ্রহণ যে বাধ্যতামূলক তা বলা হয়নি। তার মানে আসলে পুলিশ সংস্কারের যে উদ্যোগটা আমরা পুলিশের ভেতর থেকে আমরা দাবি করে এসেছি সেই আপনার 2006 থেকে, ওই জায়গাটায় আমরা এখনো যেতে পারিনি। আমার মনে হয় যে সমাজের ভিতর থেকে এই দাবিটা ওঠা উচিত। এই প্রসঙ্গে আরেকটা থ্রেটের কথা আগের জন বলেছিলেন, আরেকটা থ্রেটের কথা, যে যারা চরম ডানপন্থী ইসলামিস্ট টেররিস্টের কথা। মানে এইটা আপনারা জানেন যে কেরানীগঞ্জে একটা ঘটনা ঘটেছিল, এবং ওইটার সূত্র ধরে আমরা সারা দেশে তাদের এই নেটওয়ার্কের অনেক কয়জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এইটা আমরা এই জায়গায় থামিয়ে দিতে পেরেছি। এখন এর বাইরে আপনি যেটা বললেন যে 3000 না কত অপরাধের কথা বলছেন, 3000 অপরাধী এবং 352 জন শুটারের তালিকা। এটা আমি জানি না এক্স্যাক্টলি কার তালিকা, এটা পত্রিকায় এসেছিল। ও পত্রিকায়, আমি জানি না এটা এক্স্যাক্টলি। তবে এটা 3000-এর বেশি হতে পারে, কম হতে পারে। আমাদের এখানে 18 কোটি লোকে মাত্র 3000 ইয়ে হবে, এটা বিশ্বাস করাটা একটু ইয়ে। আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। এটা 3000-ই হোক আর 6000-ই হোক। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যদি সহিংসতা হয় সেক্ষেত্রে কে দায় নেবে? এই দায় তো সবারই। এই দায় আপনারও, এই দায় আমারও, প্রত্যেকেরই। তবে পুলিশিং হচ্ছে ডিস্ট্রিক্ট পুলিশিং, আমাদের পুলিশিং হচ্ছে জেলা ভিত্তিক। জেলার এসপি হচ্ছেন সর্বেসর্বা। কাজেই ওইখানে কোনো ঘটনা ঘটলে পুলিশ সুপার কার্যকরী ব্যবস্থা নেবেন তার ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে। তার মানে এই না যে আমি বলবো যে এটা আমার কাজ না, এটা এসপির কাজ। ইনফ্যাক্ট কালেকটিভলি উই আর অল রেসপন্সিবল। কিন্তু আমার ফাংশনাল প্যারামিটারটা মানে সেটা হয় পুলিশ সুপার কেন্দ্রিক, ওনাকে কেন্দ্র করেই আমরা ডিস্ট্রিক্ট পুলিশিংটাই হচ্ছে আমাদের এই বর্তমান পুলিশিংয়ের মেইন স্টাইল আর কি। আসসালামু আলাইকুম, আমি সৈয়দ পারভেজ, কাজপুরের সংবাদ মাধ্যম